আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি কথা বলবো গুগল সার্চ কনসোলের আরো একটি ইরর নিয়ে, এবং এই ভিডিও শেষে আপনারা এই প্রবলেমটির উপরে কমপ্লিট ইজি একটা সলিউশন পেয়ে যাবেন, যে সলিউশন দিয়ে আপনারা আপনাদের ক্লায়েন্টের প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবেন। আমি এখানকার সবগুলা ইরর নিয়েই কথা বলবো, আপনারা ভিডিও পেয়ে যাবেন। কিন্তু আমি আজকে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ এটা নিয়ে কথা বলবো। তার কারণ হচ্ছে এখানে দেখেন আমার 33টি পেজ রয়েছে। এই 33টি পেজ এই প্রবলেমের জন্য কিন্তু ইফেক্টেড। এখন অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, এটার সোর্স বা উৎপত্তি বা জন্মস্থান যেটাই বলেন, এটা কিন্তু আমার ওয়েবসাইট থেকেই মূলত এই প্রবলেমটি কিন্তু হচ্ছে। এখন এটা আসলে কি, কেন আসে, এবং এটা আমরা কিভাবে সমাধান করব, এটা নিয়েই কথা বলবো। অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ এটা সলভ করার আগে এটা সম্পর্কে যদি আমরা একটু সহজভাবে বুঝি, তাহলে দেখেন, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে একই ভার্সনের দুটি পেজ অথবা দুটি কন্টেন্ট রয়েছে। দেখেন, ধরেন একটা হচ্ছে পেজ ওয়ান আর একটা হচ্ছে পেজ 2। দেখেন, এই সিমিলার দুইটা পেজের অরিজিনাল ভার্সনকে গুগল ইন্ডেক্স করবে। আমি যদি আরেকবার বলি, আপনার একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে একই ভার্সনের বা সিমিলার দুটি পেজ রয়েছে। এই সিমিলার দুটি পেজের মধ্যে অরিজিনাল ভার্সনকে গুগল ইউজ করবে ইন্ডেক্স করার জন্য। এখন গুগলকে তো আমার বলে দিতে হবে যে আমার এই ভার্সনটি হচ্ছে অরিজিনাল, এই ভার্সনটি হচ্ছে ডুপ্লিকেট, বা এই ভার্সনটি অরিজিনাল, এই ভার্সনটি হচ্ছে ডুপ্লিকেট। এখন ধরেন আমি গুগলকে বলে দিলাম যে গুগল, আমার পেজ 1 এবং পেজ 2 এই দুটার মধ্যে পেজ 1 হচ্ছে আমার অরিজিনাল, পেজ 2 হচ্ছে ডুপ্লিকেট। এখন গুগল কিন্তু আমার পেজ 1টা ইন্ডেক্স করবে। এখানে দেখেন, অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ এই ইরোরটির ক্ষেত্রেও কিন্তু সেম ইস্যুটাও সেম ইস্যুটাই হয়েছে। দেখেন, এখানে আমার অনেকগুলো ইউআরএল বা পেজ রয়েছে। এখান থেকে যদি আমি একটা ওপেন করি, এখান থেকে দেখেন ওপেন ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করার পরে আমাকে দেখেন একটা পেজে নিয়ে যাবে। দেখেন, আমাকে একটা পেজে নিয়ে এসেছে। আমি যদি এই পেজটার ডিটেলস ইনফরমেশন দেখতে চাই, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করার পরে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা যদি এখান থেকে এটার ক্যানোনিক্যাল ভার্সনটা দেখতে চাই, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করে এখানে আমি লিখবো ক্যানোনিক্যাল। কেন ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল লেখার পরে এখানে দেখেন এই ভার্সনটা কিন্তু হচ্ছে আমার ক্যানোনিক্যাল ভার্সন। আমি যদি এই লিঙ্কটা যদি ওপেন করি, দেখেন আমাকে কিন্তু আরেকটি পেজে নিয়ে এসেছে, এবং এই পেজ এবং এই পেজের সেম কন্টেন্ট। দেখেন দেখেন এই পেজ, এই দুটি পেজের কন্টেন্ট কিন্তু সেম। এখন আমি যদি এই পেজটার ইউআরএলটা যদি আমি কপি করে ইউআরএল ইন্সপেকশনে দেই, দেখেন আমি যদি এটা কপি করে ইউআরএল ইন্সপেকশনে দেই, গুগল কিন্তু আমার এই পেজটি কিন্তু ইন্ডেক্স করে নাই। এখানে দেখেন এখানে কি বলেছে, পেজ ইজ নট ইন্ডেক্সড, অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। মানে আমার আরো একটি পেজ রয়েছে যেটাতে আমি ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করেছি, যার জন্য গুগল কিন্তু আমার ওই পেজটা ইন্ডেক্স করেছে, এই পেজটি ইন্ডেক্স করে নাই। এই দেখেন দুটা পেজ কিন্তু সিমিলার, একদম সেম। এখন আমি যদি এই পেজটিকে যদি ইউআরএল ইন্সপেকশনে দেই, লিঙ্কটা কপি করে এখানে আমি সার্চ কনসোল থেকে ইউআরএল ইন্সপেকশনে দেই, দেখেন দেওয়ার সাথে সাথে আহ, দেখেন এই পেজটি কিন্তু আমার ইন্ডেক্স হয়েছে। তার মানে এই পেজটি আমার অরিজিনাল, এটা হচ্ছে ডুপ্লিকেট। এখন এই প্রবলেমটি আমরা সমাধানের জন্য পেজটির সাথে আমি কি করব, এই পেজটি রিডাইরেক্ট করে দেব। এই বিষয়টা বোঝার জন্য আমি যদি গুগল সার্চ কনসোলে আবার একটু ব্যাক করি, এবং আপনারা যদি এদিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। দেখেন, আমার এই পেজটি যদি কেউ ওপেন করতে চায়, এটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু এই পেজে চলে আসবে, অর্থাৎ যেই পেজটি গুগল ইন্ডেক্স করেছে এই পেজটিতে কিন্তু চলে আসবে। এখন এই বিষয়টা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি রিডাইরেকশন বিষয়টা দেখার জন্য আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো, এবং ড্যাশবোর্ড থেকে এখানে দেখেন আমি এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন
এখানে আপনারা র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট আপনার যে কোনো প্লাগইন ইউজ করতে পারেন। আমি এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটি ইউজ করছি এবং এটার ড্যাশবোর্ড থেকে আমি এখানে নিচে আসলে দেখতে পাবেন রিডাইরেকশন। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে দেখেন রিডাইরেকশন, এখানে অ্যাড নিউ আছে, আমি অ্যাড নিউ ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সোর্স ইউআরএল। এই সোর্স ইউআরএল এর জায়গায় গুগল আমার যেই পেজটি ইন্ডেক্স করে নাই বা ডুপ্লিকেট যেই পেজটি আছে বা ইরোরে যেই পেজটি আমাকে দেখাচ্ছে, আমি এই লিঙ্কটি কপি করলাম। কপি করে সোর্স ইউআরএল এর জায়গায় আমি এটা পেস্ট করলাম। এবং এটা অবশ্যই এক্সাক্ট থাকবে। এবং এই জায়গায় দেখেন ডেস্টিনেশন ইউআরএল এর জায়গায় যেই ইউআরএলটি গুগল ইন্ডেক্স করেছে এই পেজের লিঙ্কটি আমি কপি করলাম। কপি করার পরে আমি এখানে ডেস্টিনেশন ইউআরএল এ নিয়ে এসে পেস্ট করলাম। এবং এরপরে দেখেন রিডাইরেকশন টাইপ, এটা অবশ্যই 301 পার্মানেন্ট মুভ থাকবে। এবং এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ থাকবে। এরপরে সবকিছু কমপ্লিট হওয়ার পরে এখানে দেখেন অ্যাড রিডাইরেকশন, এখানে ক্লিক করলে কিন্তু পেজটি রিডাইরেক্ট হয়ে এই পেজে চলে আসবে। এবং এইভাবেই আপনারা যতগুলা ইরর এসেছে এইভাবেই আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন। এটি আসলে একটা ওয়েবসাইটের জন্য হার্মফুল কোনো কিছু না। এটা যদি আপনি অ্যাজ ইউজুয়াল এভাবেও রেখে দেন কোনো প্রবলেম হবে না, কিন্তু তারপরেও যেহেতু ইরর এসে এটা আমাদের সলভ করা দরকার। এইভাবেই আপনারা খুব ইজিলি বিষয়গুলো সলভ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।